শুয়ে আছি লাথি খেয়ে খাটের উপর উঠতে গে যত ভাবি ডাকবে কাছে মিছেই ভাবনা শুধুই যাত না। দাদা এই পৃথিবীতে যার কেউ নেই তার এই পাশ বালিশ আছে। মারি দাঁড়া পাশ বালিশ যদি কথা বলতে পারতো না এ চিৎকার করে বলতো জোর জবরদস্তি ভালোবাসা পাওয়া যায় না রে। শুয়ে আছি লাথি খেয়ে খাটের উপর উঠতে গে যত ভাবি ডাকবে কাছে মিছেই ভাবনা শুধুই যাত না। যত ভাবি ডাকবে কাছে মিছেই ভাবনা শুধুই যাত না। দাদা আমি এই খাটের নিচে শুয়ে আছি আর বউটা খাটের উপর আছে। আমি এত করে ডাকছি আমার কাছে আসছে তোর হাত উপর বলছে আমার কাছে আয় রে। যখন টাকা দিয়েছি হাতে এক বালিশে সারা রাতে যখন টাকা দিয়েছি হাতে এক বালিশে সারা রাতে চাকরি চলে যেতে খাটে জায়গা দিল না। চাকরি চলে যেতে খাটে জায়গা দিল না। যত ভাবি ডাকবে কাছে মিছেই ভাবনা শুধুই যাত না। যত ভাবি ডাকবে কাছে মিছেই ভাবনা শুধুই যাত না। দাদা শিবরাত্রি বার করলে মেয়েরা শিবের মতো স্বামী পায় কিন্তু বললে বিশ্বাস করবে না আমি তো কখনো নাগ পঞ্চমী পুজো করিনি। তাহলে আমার ভাগ্যে নাগিনী কোথায় পেলো বলো দিনি। না 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 বলা ভুলে গেছে দাদা বললে বিশ্বাস করবে না আমি একটা উচ্চ শিক্ষিত ছেলে কোনো চাকরি বাকরি পাচ্ছি না। একটা হাই স্কুলে পার্ট টাইমার চাকরি করতাম। দাদা পার্ট টাইমার চাকরি কতদিন থাকে গো একটা ভালো মাস্টারমশাই এলে পার্ট টাইমার চাকরি ছেড়ে যায় ঠিক তেমন আমার পার্ট টাইমার চাকরি ছেড়ে গেল। যেখান থেকে চাকরি চলে গেল আমার বউ কি বলছে তোমার চাকরি নি আমার বাবার দেওয়া খাট আমার বাবার খাটে তোমার জায়গা নেই। দাদা গো চাকরি চলে যাওয়ার পর থেকে বউটা খাটের উপরে থাকে আমি খাটের নিচে থাকি। বলো দিনি এই খাটের নিচে সারা রাত মশার কামড়ে ঘুম হয়? তা ঘুম হয় না তো বাসনগুলো মেজে ফেলো। হ্যাঁ আমি ঘুমের ঘরে ভুল বকছি আমি নাকি বাসন মাজ দিই। তো সবসময় ভুল বকা ছাড়াবো জানিস শুধু সকালটা হতে দে আমার ব্যাগপত্র গুছিয়ে আমি আমার বাপের বাড়িতে চলে যাব। তার কি হবে ওদা বাপের বাড়ি চলে যাবে। রামায়ণে দশরথ কটা বিয়ে করেছিল তিনটে যদি তিনটে বউ নিয়ে সংসার করতে পারে আর ও চলে গেলে আমি আবার একটা বিয়ে করতে পারবো না ও চলে গেলে আমি আবার একটা বিয়ে করবো। ও কালকে তো তুমি মহাভারতের দ্রৌপদী নাম শুনেছো? সবাই শুনেছে আমিও শুনেছি। ওর কটা স্বামী ছিল? দ্রৌপদীর কটা স্বামী গো? বলো। দ্রৌপদী তো 5টা। না আমি করবো আমি তোর পায়ে ধরতে দিই। দাদা ওর দিকে 20 আনি ও 5টা কেন 10টা স্বামী ধরতে পারে। তবে দাদা হ্যাঁ 4 থেকে 5 ফুটের মেয়েরা যদি লাল নাইটি পরে দাঁড়ায় দূর থেকে দেখলে মনে হবে শালা গ্যাস সিলিন্ডার বসানো আছে। আমি গ্যাস সিলিন্ডার আমি গ্যাস সিলিন্ডার তোর একা চাপ পড়ে না মুখে খালি বারে কথা লেগে আছে না। এই তো ঘরের ধারে কত বড় বড় মেলা চলে গেল একটা ভালো শাড়ি কিনে দিয়েছি। আরে তোমার আলমারি ভর্তি শাড়ি আবার শাড়ি কিনে দিতে হবে? এই মুখ পোড়া সবসময় আলমারি দিকে লক্ষ্য। মেয়েরা যদি একটা নতুন শাড়ির পাট ভেঙে দেয় সে শাড়ি কি আর নতুন থাকে? থাকবে না। চলো সব শাড়ি আমি পরে ফেলেছি আমাদের গ্রামের লোক তো সব দেখে ফেলেছে। আরে গ্রামের লোক শাড়িগুলো দেখে ফেলেছে বলে সেই শাড়ি আর পরা যাবে না। তা তোমার সব শাড়ি গ্রামের লোক যখন দেখে ফেলেছে তুমি এক কাজ করো। কি করব? একদিন শাড়ি না পরে এই নাইটি পরে বাড়াতে বলছি হয় না নাইটি পরে বাড়াতে। তোর আমি সকালবেলা ফোন করে বলেছিলাম না জামা কাপড় গুছিয়ে রেডি করে রাখতে এখন ছোট লোকের সঙ্গে একই ছাদে নিচে আছি চল আমার সঙ্গে তাড়াতাড়ি চল। এই আমি কি বলি এই তোমার মা এসেছে তোমার বাবা এসেছে তুমি একটু ভেতর থেকে চা করে আনো ততক্ষণ আমি প্রণামটা সেরে নি। মা কেমন আছেন কেমন বলুন মা? না শুয়ার বাচ্চা আমাকে করলো না। তবে দাদা হ্যাঁ এবছরের সেরা শাশুড়ি মা নিজের ছেঁড়া প্যান্ট পরে আমার শ্বশুরকে হাফ প্যান্ট পরিয়ে রেখেছে। লায়ার চিটার হারামি বেঈমান কেন? বিয়ের আগে আমি কি বলেছিলি কি? মা তোমার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দাও বিয়ের পর দীঘায় নিয়ে যাব পুরী নিয়ে যাব এখানে যে ওখানে নিয়ে যাব মালদ্বীপ বলেছি। এমন ছোট লোকের বাচ্চা ঘরের ধারে কাকদ্বীপ একদিনের জন্য নিয়ে যায়নি। ওমা তুমি বিশ্বাস করো তোমার মেয়েকে নিয়ে আমি মালদ্বীপ যাচ্ছিলাম। আচ্ছা। আর মালদ্বীপ যেতে গেলে মেট্রো রেল চড়তে হয় আর মেট্রো রেল তো মাটির নিচ দিয়ে যায়। আমার সুগার আছে ওই জন্য ঘুরে ঘরে এসেছি। হোয়াট ননসেন্স মেট্রো রেলের সঙ্গে সুগারের কি সম্পর্ক? না ডাক্তার বলেছে আমার সুগার আছে মাটির নিচের কোনো জিনিস চলবে না। মিথ্যাবাদী একদম মিথ্যে কথা বলবি না। মা তুমি কার সাথে আমার বিয়ে দিয়েছে? কেন বেবি? ও কি বলে জানো? কি বলেছে? ও নাকি ডাক্তার হবে। ও মাই গড ডাক্তার হবে। এই ছোট লোকের বাচ্চা ডাক্তার হতে গেলে কি করতে হয় জানিস? ডাক্তার হতে গেলে আগে হাতের লেখা খারাপ করতে হয়।
হাতে লেখা খারাপ হ্যাঁ। কেন? আরে ডাক্তার যদি একটা ওষুধ লিখে দেয় তুমি পড়তে পারবে, ওষুধ দোকানে গেলে ওষুধ দোকানে দেখালে তারা পরে সেই ওষুধটা তোমার দেবে। এই দেখ তোর একা যত গাল ফেটে জানিস কেন? তুই জানিস মানুষ কখন একা হয়ে যায়? মানুষ কখন একা হয়ে যায়? হ্যাঁ। যখন বাথরুমে যায় তখন একা হয়ে যায়। ও বাবা! এই কুত্তার বাচ্চা, তোর মাসে ইনকাম কত রে? পার্ট টাইম চাকরি করতাম, মাসে 60,000 টাকা ইনকাম। আরে তোর এক মাসের যা ইনকাম আমার মেয়ের পায়খানা টিস্যু কিনতে তার থেকে বেশি টাকা লাগে। বাবা তোমার মেয়ে অত করে হাগে? এ শুয়ার বলি শোন, কি? আমার মেয়ে শুধু হাগে নয়, আমার মেয়ে হাগতে বলে ফেসবুক ঘাঁটে। এই বেঈমানের বাচ্চা, কি? তুই কি জানিস এখন পর্যন্ত কত বড় বড় বাড়ির ছেলেরা আমার মেয়ের পিছনে লাইন দেয়? কেন মা, তোমার মেয়ে কি গাঁজা বিক্রি করে? এই, তুই কি জানিস আমার সম্বন্ধে? আমার কত ডিমান্ড তুই জানিস? আমি যখন স্কুল থেকে কলেজে পড়তাম তখন শুধু ছিল একটাই নাম, সে শুধু এই আমি। তোমার ডিমান্ডটা স্কুল থেকে কলেজ পর্যন্ত ছিল না, বাঁশবাগান কচুবাগান পর্যন্ত চলে গেছিল। মাথা আমার গরম করবি না বলে দিলাম। ও জামাই, কি হলো কি? হ্যাঁ? তোমার শাশুড়িকে বেশি উত্তেজিত করো না। কেন? কেন তোমার শাশুড়ি মা হতে চলেছে। মা গো তোমার মনে মনে, মা গো তোমার মনে মনে এত কিসের আশা? কান্টুন পরে কেন তুমি নিতে গেলে বাচ্চা? প্যান্টুন পরে কেন তুমি নিতে গেলে বাচ্চা? বেঈমানের বাচ্চা, না না ও মা, আমি তোমাকে হাত জোড়ো করবো দিমা, আজকে না তোমার মেয়েকে রেখে দাও, আজকের পর থেকে তোমার মেয়েকে কোনোদিন দুঃখ কষ্ট দেব না। না ও মনে করে না শোনা। এত আরে করে যখন বাজে বলছে, লোক আবার, বিচ্ছিরি আজকে লোক রাতে আবার। থেকে যা। ওর এই কথা শুরু বলাটা করেছে? হয়েছে। বিচ্ছিরি লোক এই আবার। শাখা ভেঙে ওরে প্যান্টের পকেটে শুরু ঢুকিয়ে করেছে, দিয়ে বাজে আমার লোক কাছে আবার, আসবে। বিচ্ছিরি লোক। আমার ভালো ছেলে তোকে নতুন করে বিয়ে দেবো। হ্যাঁ দেখা খোড়াকের বাচ্চা, বাজে লোক একেবারে। ফেজি তোমার মেয়ের কষ্ট দিচ্ছি, হ্যাঁ। তো তোর যতগুলো শিরা আছে সব শিরা উই পাতো শুয়ার বাচ্চা। তুই যাতে বাজে লোক একেবারে। উফ, দাদা গো আর কেউ শিক্ষিত হবে? দেখো বললে বিশ্বাস করবে না, চাকরি চলে যাওয়ার পর থেকে আমার বাড়িতে অশান্তি শুরু। আমি কান্নাকার হাতে পায়ে ধরেছি, বলি দাদা একটা কাজ কেউ দাও, কেউ কোনো কাজ দিচ্ছে না। বাধ্য হয়ে আমি দেখে শুনে কি করলাম, আমি মাঠে গেলাম চাষিদের সঙ্গে চাষ করতে। চাষিরা কি বলে জানো, বলে তুমি একটা শিক্ষিত ছেলে, তুমি আমাদের সঙ্গে মাঠে চাষ করবে। দাদা ওখান থেকে চলে গেলাম মাটি কাটতে, মাটি কাটার লোক কি বলে জানো, বলে তুমি একটা শিক্ষিত ছেলে, তুমি স্কুলের ছাত্রছাত্রী পড়াবে কোথায়, তুমি আমাদের সঙ্গে মাটির ঝোলা মাথায় নেবে। দাদা গো আমি যে শিক্ষিত সেটাই সবাই বুঝেছে, আমার ডিগ্রি সবাই বুঝেছে, কিন্তু আমরা বেকারত্ব জ্বালা কেউ বোঝেনি। তবে বউকে কথা দিয়েছি আজকের পর থেকে কোনোদিন দুঃখ কষ্ট দেবো না। আমি একটা বিজ্ঞাপন দেখেছি, ওই বিজ্ঞাপন থেকে কাজে যাব, যাই ইনকাম করবো সব এনে বউয়ের হাতে তুলে দেবো, বউটা খুশি হবে। এই আমি কি বলছি না, বিজ্ঞাপন থেকে কাজে চলে যাচ্ছি, যাই ইনকাম করবো সব তোমার হাতে তুলে দেবো, কেমন? তা যদি কোনো রকম কোনো সমস্যা হয় তুমি আমাকে ফোন করো। হ্যাঁ তুই যা যা, দুর্গা দুর্গা। কি মা, এরপরের সাথে আমি আবার সংসার করব? কিছুতেই নয়। এ জগতে যার টাকা নেই তার কিচ্ছু নেই, আর যার কিচ্ছু নেই তার কাছে এই আইটেমও নেই। আমার মা আমাকে ফোন করে বলেছে আমাদের মেয়ে একটা হ্যান্ডসাম বড়লোক ছেলে দেখেছে, আমি আজ তাকে ফোন করে বিকেলে পার্কে আসতে বলবো। এখন যাব আমি তার সাথে পার্কে দেখা করতে। দাদা গো আর কেউ শিক্ষিত হবে? আমি বিজ্ঞাপন দেখে এখানে কাজে এলাম, কাজে এসে জিজ্ঞাসা করছি, বলি দাদা আমার কাজটা কি? বলে আমাদের চিড়িয়াখানা বাঁদর পালিয়েছে, যতদিন না বাঁদর আনতে পারবো তোমার বাঁদর সেজে থাকতে হবে। দাদা গো আমি একটা শিক্ষিত ছেলে, ভেবেছিলাম এই কাজটা আমি করব না, কিন্তু এই কাজ না করে যদি বাড়ি চলে যাই, বাড়ি গেলে আবার বউ চলে যাবে, তাই বাধ্য হয়ে এই কাজটাই আমার করতে হচ্ছে। তোমরা হাত জুড়ো করবো দাদা, আমার মাইনে টোকা কেটো না, আমি টাকা না নিয়ে বাড়ি গেলে আমার বউ চলে যাবে, তাই এই কাজটা করছি। আমি কি বলছি না দাদা, আমি আর ফাঁকি মারবো না, আমি এই লাভ আনা শুরু করে দিচ্ছি। হ্যাঁ দাদা একটা মাস্টার লোক কত লাফাতে পারে গো, লাফি লাফি জব্দ হয়ে যাচ্ছি। দাদা বললে বিশ্বাস করবে না, আমি যখন স্কুলে ছাত্রছাত্রী পড়াতাম, ছাত্রছাত্রী আমাকে দেখে জমের মতো ভয় পেত, আর সে জম বাঁদর সেজে লাফি লাফি জব্দ হয়ে যাচ্ছে। কি করবো দাদা, কপাল খারাপ, এই কাজটাই আমার করতে হবে গো।
আমার চিড়াচ্ছিস? না, একে তো রাখা যাবে না রে। না, তোর হাতে বাদ হচ্ছি দাঁড়া। একটা মাস এই কাজটা করতে দাও, একটা মাসের পর আমার বাদ দেবে। আমি টাকা না নিয়ে গেলে আমার বউ মুখে ঝাঁটা মেরে চলে যাবে। আমি কথা দিচ্ছি, এ মাস্টারের দম থাকতে আর কম করবে না। একটা মাস্টার লোক কত লাফাতে পারে গো। লাফি লাফি জব্দ হয়ে যাচ্ছি। হ্যাঁ, একটা ঘরের ভেতর ঢুকে পড়েছি। এই গেটটা বন্ধ করি, তারপরে কথা বলছি। হ্যাঁ, এখন কেউ কোথায় নি, এই ঘরের ভেতরে একটু ঘুমিয়ে নি, ঘুম থেকে উঠে আবার লাফানো শুরু করবো। হ্যাঁ, কোথায় বাঘের? ও না গো, এটা তো চিড়িয়াখানা। পাশের খাঁচায় মনে হয় বাঘ আছে, বাঘের খেতে দেয় না, খিদে এতে ডাকতেছে। আমি ঘুমিয়ে নি, ঘুম থেকে উঠে আবার লাফানো শুরু করবো। হ্যাঁ, কাঁদতেছি কেন? তুমি মানুষ? আমি জানতাম মানুষ তো। বা তুই মানুষ আগে বলবে তো তুমি। এ বাবা, তুই প্যারে মুতে ফেলে দিয়েছি। তুমি আরে একটা থাবা মারলে আমি হয়তো পায়খানা করে ফেলতাম। তুই মানুষ, এখানে কি ব্যাপার? তুই আগে বলে এখানে কেন? হ্যাঁ, তোমাকে কি বলে ডাকি বলে? তুই আজ থেকে আমার ভাইরা ভাই। হাতি ভাইরা ভাই। হ্যাঁ। এই ভাইরা ভাই কি বলবো? হ্যাঁ। আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত, আচ্ছা। কোনো চাকরি পাচ্ছি না। হ্যাঁ। একটা হাই স্কুলে পার্ট টাইমার চাকরি করতাম। আচ্ছা। তা পার্ট টাইমার চাকরি কদিন থাকে? একটা ভালো মাস আমরা এলে পার্ট টাইমার চাকরি ছেড়ে যায়। হ্যাঁ। ঠিক তেমন আমার পার্ট টাইমার চাকরি ছেড়ে গেল। আচ্ছা। যেখান থেকে চাকরি চলে গেল, হ্যাঁ। আমার শ্বশুর আমার শাশুড়ি এসেছে, হ্যাঁ। আমার বউ নিয়ে চলে যাবে। আমি হাতে পায়ে ধরে কোন রকম বাড়িতে রেখে এসেছি। হ্যাঁ। আর বিজ্ঞাপন দেখে এখানে এসেছি। আচ্ছা। এসে বলতে আমার কাজটা কি বলে, আমাদের চিড়িয়াখানা বাঁদর পালিছে, হ্যাঁ। যতদিন না বাঁদর আনতে পারবো তোমার বাঁদর সেজে থাকতে হবে। তা তোমার কি ব্যাপার? জানো ভাইরা ভাই, হ্যাঁ। আমি একটা কোম্পানি কাজ করতাম। ভালো তো। হঠাৎ কাজটা চলে গেল। হ্যাঁ। যেই ঘরে ঢুকেছি, আচ্ছা। ও বলে তোমার কাজ শেষ, তুমিও শেষ। বাবা, তোমার কাজ শেষ, তুমিও শেষ? এই পেপার থেকে চিড়িয়াখানা কাজে এসেছি। হ্যাঁ। এই চিড়িয়াখানার মালিক বলেছে, আচ্ছা। যদি না সুন্দরবন থেকে বাঘ আনতে পারবো, হ্যাঁ। তোমার এখানে বাঘ সেজে থাকতে হবে। ও ভাইরা ভাই, তোমার কপাল আর আমার কপাল গো। সত্যি ভাইরা ভাই। একদম সমান। হ্যাঁ। আমি কি বলি ভাইরা ভাই, হ্যাঁ। মুখটা খুলে একটু গল্প করি। হেই, হ্যাঁ? তুই তো বানর, হ্যাঁ। আমি তো বাঘ। হ্যাঁ। তো আমাদের ভয় কর। বাবা, তুমি মানুষ আমি মানুষ, কিসের ভয় গো? আচ্ছা বলতো, কে বেশি শক্তিশালী, হ্যাঁ। বাঘ না মশা? মশা বেশি শক্তিশালী। কি করে হয়? দেখো, মানুষ কিন্তু বাঘকে ধরে খাঁচার মধ্যে বন্দি করে রাখে, রাখে। আর মশার ভয়ে মানুষ মশারি খাটিয়ে শুয়ে থাকে। হ্যাঁ। তাহলে মশা শক্তিশালী নয়? হ্যাঁ, মশা ভাইরা ভাই। তুমি মানুষ আমি মানুষ। হ্যাঁ। মুখটা খোলো, গল্প না করি। ভাইরা ভাই, মালেই মারে ভাইরা ভাই। তুমি মুখটা না খোলো। ভাইরা ভাই, ভাইরা বাবা, ভাই। তুই মুখটা- কি ব্যাপার জামাই? এ কি, তুমি এখানে কি ব্যাপার? বাবা সেখানে তো ভাইরা ভাই কাউ কাউ করতেছি। তুমি এখানে কি ব্যাপার সেটা বলো আগে। বাবা না, মেয়ে ছেলে শরীর দুর্বল হয়ে গেছে। আমার শরীর ঠিক আছে, তোমার শরীরটা কি অবস্থা? তোর বাবা তোমাদের 5 গ্রাম বেশি আছি। হ্যাঁ, তোমার ওজন কত? হ্যাঁ বাবা, চশমা পড়লে 60 কেজি। বাবা, চশমা পড়লে 60 কেজি? হ্যাঁ। আর চশমাটা খুলে দিলে? আর যদি চশমা খুলে দিই, হ্যাঁ। আমি কিছু দেখতে পাই না, কি করে বলবো? দেখেছো, চশমা খুলে দিলে চোখে দেখতে পায় না, কি করে বলবে? তোমার জ্ঞান বিবেকটা কি গো? কেন, কি হয়েছে? মাটা তো ওই অবস্থা। হ্যাঁ। সে মেয়ে কোথায় বলতে কোথায় কি হয়ে যায়। ভালো হয়েছে তো। আর তুমি সে মেয়েটা একা রেখে হ্যাঁ। আর এখানে চলে এসেছো। কান্নাকাটির কি আছে এখানে? বাবা জামাই, হ্যাঁ, বলো। তোমার শাশুড়ি বাচ্চা নষ্ট করে দিয়েছে। তোমার মেয়ের খবর কি? সে মানে অন্য ছেলে তার ফের বিয়ে দিচ্ছে বাবা। এর আমার উপায় কি হবে? আমি কি বলি, এই চিড়িয়াখানা ব্যাপারটা আমি জানি না, হ্যাঁ। একটু খুলে বলে দাও। বাবা বলি শুন, হ্যাঁ। আমাদের নিয়ে আনবে খোরাক, আনবে খোরাক। আমার কি দেবে? তোমার দেবে কোলা, হ্যাঁ। আর আমাদের আইনি মারা মাংস। পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে ছিলাম, পৃথিবীর শেষ বেলাতে কাছে থাকবো, এমনি করে প্রিয়া 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 বলে ডাকবো। আমি আশিকি তুমি প্রিয়া, আমি আশিকি তুমি প্রিয়া, আমি আশিকি তুমি প্রিয়া, তুমি প্রিয়া, তুমি প্রিয়া, তুমি প্রিয়া। পৃথিবীর শুরুতে আমি তোমার কাছেই ছিলাম, পৃথিবীর শেষ বেলাতেও কাছে থাকবো, এমনি করি প্রিয় 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 বলে ডাকবো। আমি আশিকি তুমি প্রিয়া, আমি আশিকি তুমি প্রিয়া, আমি আশিকি তুমি প্রিয়া, তুমি প্রিয়া, তুমি প্রিয়া, তুমি প্রিয়া। নমস্কার, আমরা জনগণের সেবক। তোগুলো কি করিনি, এই তো ডায়মন্ড থেকে কাটদিন যে পিচিং রাস্তা ছিল, আংড়ে কামড়ে পিচিং সব তুলে দিলাম, এইরকম মোটা করে ঢালাই ফেলে দিলাম। এখানে শেষ নয়, এই তো কদিন আগে আমি চিড়িয়াখানা খুললাম। আচ্ছা। টিপলাম মাত্র 20 টাকা। কুড়ি?
কি ভাবলি লোক আসে না দেখে শুনে ফি করে দিলাম ওই ফির কথা শুনে প্রথম তো বেশি লোক এলো আচ্ছা। দ্বিতীয় দিন আরো লোক আচ্ছা। আর তৃতীয় দিন হাউসফুল আমি কি করলাম কি করলে? টুক করে মেন গেটটা বন্ধ করে দিলাম আচ্ছা। আর দারোয়ানকে বসে বলে এলাম হ্যাঁ। যে বের হবে 200 করে নিবি তারপরে বের করবি আর আমি কি করলাম জানো করলে? খাঁচা খুলে একটা বাঘ ছেড়ে দিলাম ওই বাঘ Oh my God! থেকে Oh my God! মানুষ Oh my ছুটছে, God! বাঘ Oh my ছুটছে, God! বাঘ ছুটছে, Oh my মানুষ God! ছুটছে। Oh my God! আর যা বেরিয়ে যাচ্ছে দুশো পাচ্ছে দিচ্ছে আর বেরিয়ে যাচ্ছে Fantastic! আমি তো জনগণের সেবক হ্যাঁ। এটা আমার ফেয়ার বিজনেস বেবি কেমন আছিস বেবি ভালো আছি। কেমন ছেলে পছন্দ করছিস very handsome। তাহলে বল আমার পছন্দ আছে সরো, সরো, একটা বাঘের খাতার মধ্যে একটা বানর ঢুকে পড়েছি ওকে আমি বাঁচাবোই সরে যাও সরে বলছি, কথা বল। আমি কথা বলছি একটা মুখোশ পরে মাস্টার লোক কতক্ষণ থাকতে পারে গো এখানে আমি আর করবো না এখান থেকে তো বাড়াবো ছুটতে উঠতে আমার গ্রামের বাড়িতেই চলে যাব আমার প্রাণ প্রিয় রে ও তোর কাপড় কোথায় রে আমার প্রাণ প্রিয় রে ও তোর কাপড় কোথায় রে কার যুক্তি শুনে এলি কার যুক্তি শুনে এলি হট প্রাণ পড়ে প্রাণ প্রিয় রে ও তোর কাপড় কোথায় রে আমার প্রাণ প্রিয় রে ও তোর কাপড় কোথায় রে এই কে তুমি গা হাত দিচ্ছ কেন হ্যাঁ? এ আমি মুখোশ পড়া যদি চিনতে পারিনি হ্যাঁ। এই জামাটা খুলেছি চিনতে পারছি কি দেখতো এই দেখো তুমি যতই সাপের মতো খোলস চেঞ্জ করো না কেন আমি তোমাকে চিনতে পারছি না এটা আমার স্বামী তাহলে আমি কি আসামি আরে এই ইডিয়েট কানে কি কম শুনি নাকি ও তো বলছে চেন না দর করে দিলাম স্যার আজকে এমন দেবো না না ও এটা কি আমাদের মাঝখানে কথা বলছে আবার বলছে দেবো না আরো দেবে মানে? কারণ ওর দেওয়ার অধিকার আছে হ্যাঁ? কিছুদিন পর আমার মেয়েকে সব নতুন করে বিয়ে দেবো পায়ে ধরি ধরো মা তুই দে ছেড়ে কচি মেয়ে দিস না বিয়ে জোর করে তোমার মেয়ের বয়স কম আমার হাতে দিলে আমি না বাড়ি চলে যাই পায়ে ধরি ধরো মা তুই দে ছেড়ে কচি মেয়ে দিস না বিয়ে জোর করে পুরো কি আছে ওরে থাকবে রে তোর বউ ঘরে পুরো কি আছে ওরে থাকবে রে তোর বউ ঘরে আহার কেড়ে নিলে দেবো আমি সব প্রকার মেরে যাবো না আর আমি ও সংসারে না যাবো না আর আমি ও সংসারে না টাকাই তো সুখ দিতে পারে দেখো টাকা মানুষের জীবনে সবকিছু নয় আমার সাথে বাড়ি চলো বাড়ি থেকে সব কথা বলবো চুরপুটি মন ভরে না চাইছি আমার হাওড়ার রূপ বাপের থেকে বয়স বেশি ভাতার নিয়ে কি করবি তুই দাদা কথায় কি বলে রতনে রতন চেনে এইসব মেয়েরা চেনে টাকা আর ওই জন্য তো এদের কপালে জোটে এদের মতো বুড়ো বুড়ো কাকা মেয়েটা আমার আমি বুঝি ভালো মন্দ এ জামাই মেয়ের থেকে মার বেশি পছন্দ আরে কেন হবে না কোন মেয়ের বাবা মা চাইবে না তার মেয়েটা সুখে থাক তাছাড়া তোর কি আছে ও হলো রকি এই কুলতলি থানার 1 নম্বর কোটিপতি চুরপুটি মন ভরে না চাইছি আমার হাওড়ার রূপ বাপের থেকে বয়স বেশি ভাতার নিয়ে কি করবি তুই মেয়েটা আমার আমি বুঝি ভালো মন্দ এ জামাই মেয়ের থেকে মার বেশি পছন্দ বাড়ি গাড়ি টাকা করি বাড়ি গাড়ি টাকা করি দেবো আমি সব বিচার করে যাবো না আর আমি ও সংসারে না যাবো না আর আমি ও সংসারে না টাকাই তো সুখ দিতে পারে ওই বাঘ ঠিক বলেছে টাকা মানুষের জীবনে সবকিছু নয় তা বাঘ আবার কথা বলতে পারে নাকি আর তুমি জানো না এই চিড়িয়াখানা সব জীব জন্তুর কথা বলতে পারে হ্যাঁ। তুমি বাঘকে চেনো না হ্যাঁ বাকি কেন চেনে বাক তো মামা ও, বাঘ তোমার মামা মামা। তুমি দেখো তো বাঘ তোমার মামা না তোমার বাবা ওই দেখি হ্যাঁ মামলা তো ঠিক বলেছি তোর মামা ফের তোর মার মামা আর আমার ভাইরা ভাই এই দেখ তো মামনি তেমন চিনতে পারি না আমি তো ড্যাডি রে তা কে ড্যাডি কার ড্যাডি এর আগে আপনাকে দেখেছি বলে আমার মনে পড়ছে না আমি জানি মা তুই আমার চিনতে পারবি না পারছি না। তোর ভাই যে মহিলা আছে তোমার ঠিক চিনতে পারবে দেখবি হ্যাঁ। ও বুলা বেবি এই ভেড়ুয়াটা কি ও জামাই তোর সাইন আমাকে ভেড়ুয়া বলছে তা তোমার তো ভেড়ার মতন দেখতে জীবনে সুখী আমি এমন স্বামী পেয়ে এনজয় করবো দুজনে হানিমুনে গিয়ে তোমাকে এখানে রাখবো না যাবো? মোবাইলে চলে যাবো করবো? যে ফিল্মে ঢুকিয়ে দেবো বড় বড় কথা বলি আছে রে তোর দা অ্যাক্সেল কেটে গেলে ঠেলতে হবে মেশিন ম্যান মানে? বড় বড় মেশিন ম্যান দেখেছো তার সাথে থেকে বেশি লোড নেয় ওই মেশিন ম্যানের অ্যাক্সেল যদি কেটে যায় না লোড নেওয়া তো দূরের কথা খালি মেশিন ম্যান ঠেললেও যাবে না জীবনে সুখী আমি এমন স্বামী পেয়ে এনজয় করবো দুজনে হানিমুনে গিয়ে বড় বড় কথা বলি আছে রে তোর দা অ্যাক্সেল কেটে গেলে ঠেলতে হবে মেশিন ম্যান বলে খাতে গেলে বলে খাতে গেলে নাই নিচে হজল করে যাবো
যাবো না আর আমি ও সংসারে, যাবো না আর আমি ও সংসারে। টাকা কি সুখ দিতে পারে? দেখো আমি তোমার কোনো কথা শুনবো না, এই মুহূর্তে আমার সাথে বাড়ি চলে যাবো। আমি যাবো না। এসো বলছি আমার সাথে। এখানে ঢোকা সহজ, কিন্তু বেরোনো অনেক কঠিন। তোরা কি ভেবেছিস বাইরে গিয়ে কবুতর তো ফাঁস করে দিবি? কষ্ট হতে পারে না, এদের কেউ বেরোতে পারবি না। এখানে ভাবতে সবটা লাশ হয়ে লাশ। সেই রাখিছি তুমি এতটাই নিচাতরাই জঘন্য। ওরে মামনি, আমি মানুষ চিনতে ভুল করেছিলাম রে মা, আমি মানুষ চিনতে ভুল করেছি। তাহলে তুই জামাইয়ের সঙ্গে বাড়ি ফিরে যা রে মা, তাহলে তুই জামাইয়ের সঙ্গে বাড়ি ফিরে যা। ওহো, আমি যে ভুল করেছি আমি জানি আমি ক্ষমার যোগ্য, তবু বলছি তুমি আমাকে ক্ষমা করে দাও। আজ আমি যে রাস্তায় নেমেছি আমি কোনোদিনও ফিরতে পারবো না। পারলে পারলে তুমি আমাকে ভুলে যেও। দেখ মামনি দেখ, আজ তোর মা নিজের ভুলটা বুঝতে পেরেছি, নিজের ভুলটা স্বীকার করি। তুই জামার সাথে বাড়ি ফিরাই মা, তুই জামা